আসেন। ওই যে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব নাম্বার 525। এবং যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে আব্দুর রহিম। আমিরের গল্পটা আমরা শুনবো এবং এই আমির আজকের এই সোর্স মানে আজকের এই আব্দুর রহিমের তথ্য বের করবার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রেখেছে। এখানে ঠিকানা যেটা পাচ্ছি, ওনার সৎ বাবা যিনি, মানে আব্দুর রহিমের সৎ বাবা যিনি, তিনি তালতলি খেয়া ঘাটে থাকতেন। তো এই ছিল মোটামুটি তথ্য। এছাড়া বিশেষ তথ্য একটা আছে এবং কিভাবে হারিয়ে গিয়েছিলেন সেটা আমরা একটু পরেই ডেফিনেটলি ক্লিয়ার করব। তো আজকে কোনো ভিডিও ফুটেজ নাই, কারণটা হচ্ছে সোর্স ফাইন্ডিংয়ের ভূমিকায় যিনি ছিলেন আমি, সে নিজেই যেহেতু উপস্থিত হচ্ছে, তার বক্তব্য আমরা একটু পরেই শুনবো। চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম আব্দুর রহিম, কেমন আছেন? বসে থাকতে থাকতে একটা ঝিমুনি চলে আসছে না, শীতকাল তো এই জন্য অবস্থা। কিছু জানা গেছে আমাদের অফিস থেকে যে ফ্যামিলি পাওয়ার ব্যাপারে? জি। কি বলছে? যেরকম একটা পরিবারের সন্ধান পাওয়া গেছে? জি, এই কারণে আসছিলাম। আসছেন। আজকে যদি সবকিছু মিলে যায় তাহলে কেমন লাগবে? ভালো লাগবে। ভালো লাগবে। আপনি বিয়ে শাদী করেননি, করছেন? জি না। আপনি থাকেন কাদের কাছে? ওই যে আমার ভাই আছে। ওর সঙ্গে কত বছর ধরে? প্রায় 11 বছর। 11 বছর। ওদের পরিবারে থাকেন নাকি ওর সাথে থাকেন শুধু? না, ওনার চাচাদের বাড়ি। চাচাদের বাড়ি। ভাই কি নাম আপনার? সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম। একটু সোজা হয়ে বসেন। কি করেন আপনি পেশায়? আমি পড়ালেখা করি, পড়ালেখার পাশাপাশি এয়ারপোর্টে চাকরি করি। ওকে পাইছেন কেমনে? ও আপনাদের বাসায় আসছে কেমনে? ও তো আমার যেটা 10-12 বছর ধরে থাকে। যেটার ওখানে? তো আজকে যেটা আসলো না? যেটা একটু সমস্যা আছে আর কি। কি সমস্যা? আর ওনারা এগুলা ব্যাপারে জানেও না। এটা কোনো কথা? জানান নাই কেন? হ্যাঁ, জানাই না। জানালে কি আসতে দিত না? জি না, আমি এখন ওই জায়গায় থাকি না। আচ্ছা, মানে অন্য সাইডে কাজ করি। কিসের কাজ করেন আপনি? ওয়ার্কশপে। এখনো ও হ্যাঁ, আপনি তো ওয়ার্কশপের কথা বলছেন লাস্টলি, ওয়ার্কশপের কাজ করেন। আসলে সেই অর্থে পরিবার বলতে গেলে আপনার নাই। আপনার প্রথম বেসিক ভিডিওতে আসছিল এই বিষয়গুলো। জি। আপনি বড় হয়েছেন তাহলে কোথায়? অনেক জায়গায় থাকি। মানে সে অর্থে কোনো কারো কাছে একদম ফিক্সড পার্মানেন্টলি থাকা হয়নি? জি না। কাউকে বাবাও ডাকা হয়নি, মাও ডাকা হয়নি? ঢাকা হয়েছিল কিন্তু ঠিক নাই। ঠিক নাই। চলেন ভিতরে চলেন, দেখা যাক কে আসছে আপনার জন্য। এখানে 10-15 মিনিট বসতে হবে। হ্যাঁ, মাঝামাঝি বসেন। আপনি একা একাই বসবেন। যারা দাবি নিয়ে আসছে তাদের সাথে আমি কথা বলবো, কথা বলে তারপরে ভিতরে আসবো, ঠিক আছে? আর কোনো সমস্যা হলে ওই যে কলিং বেল আছে, চাপলে ভিতরে চলে আসবো। আমির, ওয়ালাইকুম আসসালাম। শেষ পর্যন্ত আসা হইলো তাইলে না? আলহামদুলিল্লাহ। বসো, আমি কথা বলতেছি একটু পরে। আসসালাম, বসেন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আর কেউ আছে? এই পাশে ফাঁকা আছে, এই পাশে বসেন দুজন এই পাশে বসেন। হ্যাঁ, এই যেখানেও ফাঁকা আছে আপনারা এখানেও বসতে পারেন। এখানে একজন বসেন, আপনি চলে আসেন এখানে আসেন। সবার ফোন বন্ধ করা আছে তো না? কি চাই কি চাই কি চাই? চলো এখান থেকে। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম ফাহিমা। ফাহিমা। কি হন আপনি? আব্দুর রহিমের কি হন সম্পর্কে? আমার ভাই। আপন ভাই? জি, আপন ভাই। আপন বলতে আমি যেটা বোঝাচ্ছি, একই মায়ের পেটের কি আপনারা? না, জি না। সৎ মায়ের। হ্যাঁ, মানে হ্যাঁ আমার পালছে। হেই পালছে? হ্যাঁ, আমার মা। আচ্ছা, হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি হন? আমি রহিমের সৎ ভাই বড়জন। সৎ ভাই বড়জন। জি। রহিম তাহলে কোন ঘরের হলো আমাকে একটু বোঝায় বলেন তো। রহিম হইলো আমার বাবার, যখন আমার মা মারা গেছে হ্যাঁ। তখন আমি রহিমের আমরা দেখে ওর মারের দিকে আমরা ওর শহর আনছি আমার বাবা। ওকে ওকে, তাহলে আপনার প্রথম ঘরের? জি, আপনার বাবার প্রথম ঘরের। প্রথম ঘরে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনার নাম ভাই? আমার নাম মোহাম্মদ আলী হোসেন। কি হন আপনি? আমি আমির হোসেন বাবুর ভাই।
ও আমির হোসেন বাবু আপন ভাই? জি। আপন ভাই কিভাবে আপনার? ওর তো আপন ভাই বলতে ওই না মানে আমার আগে বিয়ে হয়েছিল। ও আগে যে বিয়ে হয়েছিল সেই ঘরের আপনি? আচ্ছা আচ্ছা, ওকে। কি নাম ভাই? রাবেয়া। রাবেয়া। রাবেয়া, আপনি কি হন সম্পর্কে? রহিমের বোন। সৎ বোন? জি। সৎ বোন, আচ্ছা। থাকুক, ও সমস্যা নাই, ও ঘুরুক, কোনো সমস্যা। আপনার নাম বলেন? কুলসুম। কুলসুম কি হন? ভাই বোন। বোন হন, সৎ বোন? জি। বাহ, আপনার সৎ ভাই বোন সবাই আসছেন। এবার তুমি বলো আমি কিভাবে খুঁজে বের করলাম। তার আগে বলো তোমার আব্বা মা ভালো আছে? আসসালামু আলাইকুম। জি ভাই, সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। জি। আর ভিডিওটা পাবলিশ হলো ভাই জানুয়ারি মাসের 3 তারিখে। ভিডিওটা পাবলিশ হওয়ার পর থেকে আমরা কমেন্ট চেক করতেছিলাম। আমি আমার যে ভিডিওতে কমেন্টটা করছি না, আলামিন নামে এক ভাই আমার কমেন্টটা মেনশন করে কমেন্ট করছে, আমি ওর পরিবার চিনি। পরে আমি আলামিন ভাইকে নক করতে গিয়ে ওনার প্রোফাইলে ঢোকার পরে দেখি উনি আমাকে রিকোয়েস্ট পাঠাই রাখছিল। পরে আমি সাথে সাথে অ্যাকসেপ্ট করে ফোন দিছি। পরে উনি মানে দোকানদার, একজন দোকান করে, মুদি দোকান, উনি প্রথমে কোনো নাম্বার দিতে পারে নাই। উনি সময় নিচ্ছে যে আমির ভাই আমি পরিবারটা সব চিনি, একটু সময় লাগবে আমার নাম্বার ওগুলো দিতে। পরে ওই ওনার যে বাবা না শাহেদ আলী সাহেব, ওই শাহেদ আলী মানে রহিমদের সন্দেহ বলছিল আলামিন ভাই কিছুক্ষণ পরে ওনার এক রিলেটিভের মাধ্যমে ওই শাহেদ আলী সাহেবের নাম্বারটা আমাকে দেয়। শাহেদ আলী সাহেব কি বেঁচে আছেন? জি আছে, অসুস্থ। অসুস্থ না? ওকে। তো শাহেদ আলী সাহেবের নাম্বারটা দেওয়ার পরে আমি ওনাকে ফোন দেই। ওনার যে আম্মা আছে, সৎ আম্মা আছে, ওনার সাথে শাহেদ আলী সাহেবের সাথে আমি কথা বলি। পরে বিস্তারিত মিলাইলাম, দেখলাম ঠিক আছে। অনেক চেষ্টা করলাম ভিডিওটা দেখাই দিতে পারি না, কারণ অ্যান্ড্রয়েড ফোন ম্যানেজ করতে পারে নাই। পরে কিছুক্ষণের মধ্যে আলামিন ভাই ওই যে মামা বলছে না, ওই মামার নাম্বারটা আমাকে দিয়েছে। আমার নামটা হলো ইসমাইল কাজী। পরে ইসমাইল কাজী সাহেবের সাথে মানে দিতে গেলাম, বিস্তারিত দেখলাম সব ঠিক আছে, মিলার নামগুলো মিললো। পরে ওনাকে ভিডিওটা দেখাইছি একটা ফোনের মাধ্যমে, এমবি ছিল না, এমবি পাঠাইয়া ভিডিওটা দেখাইছি। পরে উনি চিনতে পারছে, কনফার্ম করছে। পরে আমি আপনাদেরকে তথ্যগুলো পাঠাইছি। ওকে ওকে, আলহামদুলিল্লাহ। আল্লাহ এমনিতেই আমরা যেহেতু ভিডিওতে বলেই ফেলছি, একটু আপডেটটা দিয়ে দিতে চাই। মানে তোমার আলটিমেটলি এখন কি অবস্থা সার্বিক, একটু আমাদেরকে। আলহামদুলিল্লাহ তো অবশ্যই, এর পাশাপাশি একটু বলো কি কি চেঞ্জ হয়েছে, কি অবস্থা, সার্বিক আর্থিক সাহায্যের পরিমাণ কত ছিল, কি কি করলাম? আর্থিক সাহায্য বলতে 40 মানে কমপ্লিট হিসাব না, 40-এর বেশি হয়েছিল, 40 লক্ষের বেশি। 40 লক্ষর বেশি সাহায্য এসছে। কি কি করেছো এই টাকা দিয়ে? টাকা দিয়ে আমরা প্রথমত আমরা জমি কিনেছি। কতটুকু জমি কিনেছো? জমি কিনেছিল 12%। আমাদের এলাকায় হলো আঞ্চলিক ভাষা করা বলে, মানে 6 করা, 12% জমি কিনেছি আমরা। আচ্ছা, তারপর ওই জমি কিনা আমরা তো একটু নরম মানুষ, ওই জমিটা আইল নিয়ে একটু ঠেলাঠেলি করে তাই আমরা 10 ইঞ্চি ইটের কাটনি দিয়ে আমরা বাউন্ডারি করছি। আচ্ছা, প্রায় ওখানে 1 লক্ষ টাকা খরচ হয়েছে। জমি কিনছিল 12%, 12,60,000 টাকা দিয়া। কতটুকুর উপরে বাড়ি করছো? মানে 12%। 12%-এর উপরে বাড়ি করছো? এক সাইডে বাড়ি করছি। কত শতাংশের উপরে? ওটা মানে কয়টা রুম করে কিভাবে করছো আমাকে জাস্ট একটু বলো। ওই জমিটা মানে কেনার পর আমরা বাউন্ডারি করার পরে ট্রেজানটা ভরাট করছি। এক সাইডে মাটি, এক সাইডে বালু। পরে ভরাট করার পরে আমরা মানে আমি চাইছিলাম যে 8-10 লাখ টাকা খরচ করে এর মধ্যে একটা টিনের ঘর করে দিব। আমার বাবা আছে না, আমার বাবাকে এলাকার কিছু মানুষ বলছে যে মিজান 8-10 লাখ টাকা আমাদের বিল্ডিং করে দেবো, তুই টিনের ঘর দিস না। আমি এটা নিয়ে 1 মাস পর্যন্ত আমার সাথে তার সাথে অনেক রাগারাগি হয়েছে। আমি টিনের ঘর দিব, আমার আমার টাকা রাখতে হইবে না। সে মানে লাস্ট পর্যন্ত এমন কথা বলছে যে সে টিনের ঘর দিলে ঘরে আর ঘুমাইবে না। আচ্ছা, তারপরে এখন কিসের ঘর হয়েছে? না পরে আমি সে বলছে কি তুই 10 লাখ টাকা বিল্ডিং দেবো, তুই শুরু কর, আমার বলছে বাবাই। পরে আমরা শুরু করছি, শুরু করতে দেয়া 15 লাখ টাকা মতন খরচ হয়েছে। এখনো ফ্লোর টাইলস, আপনার রঙের কাজ, এগুলো কিছুই হয়নি কমপ্লিট। কয়তলা ভিত দিয়েছো? ভিত না, শুধু ছাদ করে। ছাদ করে। কয়টা রুম করছো? 4টা বেড করছি, 2টা টয়লেট, একটা কিচেন। আচ্ছা, কত টাকা খরচ হয়েছে এখন পর্যন্ত বাড়ির পেছনে? বাড়ির পেছনে খরচ জমির পিছনে সবকিছু মিলায় মানে টাকা প্রায় ইনভেস্ট হয়ে গেছে। গাড়িতে আমার ব্যবসা অল্প কিছু টাকা ব্যাংকে আছে। আচ্ছা, ওইটা আমার দরকার নাই। তোমার গাড়ি, তুমি গাড়িও করছো তাই? মানে গাড়ি বলতে কি ট্রাক? কয়টা ট্রাক করছো?
একটা, ওটা কি কাজ করে? ওটা হলো ওই যে আমাদের এলাকায় অনেক ব্রিক ফিল্ড আছে, হ্যাঁ। সিমেন্টের ঘাট আছে, ইট বালু এগুলো, সিমেন্ট এগুলো প্রতিদিন টাকা আসে ওখান থেকে। জি। আর তোমার দোকানের কি অবস্থা? তোমার দোকানের নাম যেন কি? আলহামদুলিল্লাহ অর্গানিক শপ। আলহামদুলিল্লাহ অর্গানিক শপ। জি। ওইটা কি এলাকার নাকি অনলাইনেও সার্ভিস দাও? ওটা হ্যাঁ। ওটা আমার 99% সার্ভিস অনলাইনে। অনলাইনে কেমন চলতেছে ব্যবসা পাতি? আলহামদুলিল্লাহ, ওইটা তো আপনার মাধ্যমে ওটা পরিচিত হয়েছে, ওনাই আমার কাস্টমার। না আমি তো বলি না এই আলহামদুলিল্লাহ অর্গানিক শপ নিয়ে, আমি এই ভিডিওটার সাথে সাথে আমি বলে দিব আলহামদুলিল্লাহ অর্গানিক শপ কোথায় আছে, কি অবস্থা, কিভাবে অর্ডার দিবে, কি কি বিক্রি করো তুমি? আমি বিক্রি করি হলো গাওয়া ঘি, সকল প্রকার মধু, এখন শীতের সময় খেজুরের গুড়, রমজানের সময় আসবে আখের গুড়, খেজুর, মানে অর্গানিক ফুড বলতে এগুলো বোঝা যায়। আলহামদুলিল্লাহ তোমাদের অবস্থা কি চেঞ্জ হয়েছে? জি আলহামদুলিল্লাহ, সব মিলে শুকর আলহামদুলিল্লাহ। শুকর, এখন তো আর মানুষের কাছে ওইভাবে হাত পাতার কোনো সুযোগই নেই। আমার বাবাকে প্রতিদিন ওনার যে খরচের টাকাটা লাগে, উনি রাস্তায় বের হইলে ওই টাকাটা প্রতিদিন আমি দিয়ে দিই, যাতে করে উনি ওইসবে না যায়। না ওই সময় জি জি জন্যই জি। মানে ওটা যাইতে হয় না। মা খুশি? মা খুশি আলহামদুলিল্লাহ, মা আপনার জন্য দোয়া করে। আমি তো যাইতে পারিনি, তবে ইনশাল্লাহ একদিন হয়তো বা যাবো। এখন কথা হলো যে আপনারা এই যে সৎ ভাইয়ের জন্য, বা আপনাদেরই তো ভাই, সবাই মিলে আসছেন তাই না? কোথা থেকে আসছেন জানি? ভোলা থেকে আসছেন। ঢাকায় নারায়ণগঞ্জে থাকেন সবাই। বড় এর মধ্যে সবার মধ্যে বড় কে? সবার পরে আপনি। আপনারা কি চেষ্টা করছিলেন ও হারাই যাওয়ার পরে খোঁজার? হারাই যাওয়ার পরে ধরো আমি তো নদীতে মাছ ধরতাম, হ্যাঁ। তখন আমি আমার শ্বশুর বাড়ির জায়গা কিনে আমি ঘর করছি, করার পরে 3-4 মাস পরে ওদের সাইতে আসছি। পরে আর আমার ওই বোন ছোট ছিল, দেখতে এসে আয় দেই নাই। লাইনে আছে কি? আলামিন। তখন বললাম যে কই আছে, হ্যাঁ। আব্বার যে গেলাম, তা আব্বা কয় দেখ ওই আলামিনের কাছে দিয়ে দিছে, ওরা পড়ালে হবে। এই আলামিন, সে আলামিন। জি স্যার, আজ একটু কথা বলি ওনার সঙ্গে। ধরেন তো, ধরেন লাইনে। আসসালামু আলাইকুম। এটা অফ করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়টা একটু দিবেন, আপনার নাম পরিচয় একটু দিবেন আমাদেরকে। আপনার নাম আলামিন না? জি আমার নাম মোহাম্মদ আলামিন। আচ্ছা। আমি এওয়াজপুর 1 নম্বর ওয়ার্ড, শশীভূষণ থানা, চরফ্যাশন উপজেলা, জেলা ভোলা। আপনার সঙ্গে আমাদের এই রহিমের সম্পর্কটা কি? কিভাবে চিনলেন ওকে? রহিম আমরা এক ওয়ার্ডের লোক। আচ্ছা। আর রহিম যখন ছোট ছিল তখন ওরা প্রায় মাছ ধরতো, ওই সুবাদে আমরা মাছ আনতে যাইতাম। আমি তো এইভাবে চিনি আর কি রহিম। আর ওই রহিমের আব্বারে, রহিমের ওই না, এই রহিমরে চিনি না আমি। এই রহিমের নাম, আমি রহিমের ঘটনা জানি, কিন্তু রহিমের আমি চিনি না। রহিমের আমি দেখিও নাই, কিন্তু ওই সোহাগের চিনি আর কি। সোহাগের আব্বা মাছ ধরতো, রহিমের সৎ বাবা। তো আমরা ওই মাছ কিনতাম ছোটবেলায় ওই বাড়িতে, এই সুবাদে চিনি আর কি। তারপরে ভিডিও দেখার পর আপনার কি মনে হলো যে এই রহিমই সেই রহিম? রহিমের ঘটনাটা আমি জানি, রহিমে হারিয়ে গেছে এটা আমি জানি। এটা যেহেতু এলাকার, আর ওই যেই লোক নিছে এটা ওই মাঝে মধ্যে আমাকে ওই, আমি তো এলাকায় মোটামুটি ভালো, সবার সাথে একটু ভালো সম্পর্ক আছে, তো মাঝে মাঝে এটা হলে একটু হয়েছে হইলে এটা মিট করতাম আমি আর কি। ওই মামায় আসছিল ওই ইসমাইল কাজী, হয়তো গ্যাস ওই জায়গায়, আপনার ওই জায়গায় গ্যাস আসছে নাকি? ইসমাইল কাজী কোথায়? আসে নাই আজকে? না উনি হয়তো নিচে আসছে নাকি? না উনি আসে নাই। আচ্ছা সমস্যা নাই, যাই হোক আপনি যোগাযোগ করছেন এর পরে, পরবর্তীতে এই আমাদের আমির হোসেনের সঙ্গে যোগাযোগ করছেন না? আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন ভাই। আসসালামু আলাইকুম। কার সঙ্গে ও কথা বলে চিনতে পারবে রহিম? কার সঙ্গে ছোটবেলায় সময় কাটাইছে? চিনবে আপনারে? তাহলে ওনাকে ডাকবো আমরা ভিতরে। করো, বসো। কিছু শোনা গেছে রহিম ভিতর থেকে? শোনা যায়নি না? রহিম, আমি বোধহয় একটা প্রশ্ন করছিলাম আপনাকে। জি। আপন বাবা তো মারাই গেছে, জি। এরপরে আপন মা যে সেও মারা গেছে, ফিরবেন কার কাছে? মনে হয় না যে আসলে কার কাছে আসছি বা কাকে খোঁজ করতে আসছি? তো যে বড় ভাইকে সৎ ভাই। বড় ভাইয়ের নাম কি ছিল? সোহাগ। সোহাগ। দেখলে চিনবেন কাউকে? শিওর কইতে পারি না।
কইতে পারেন না। কখনো আফসোস হয় না যে আমার জীবনটা এরকম হইলো কেন? আফসোস হয়, হ্যাঁ, আফসোস হয়। আপনার মতো ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, অনেকেই লেখাপড়া করে, আপনি করতে পারলেন না, ভাগ্যদোষে বলে অনেকে। মনে চায়, মনে চায়, হয় না। হয় না। কোনো অভিযোগ নেই কারো প্রতি? জি না। কোনো অভিযোগ নেই। নিজেই কি রান্না বান্না করেন, খাওয়ার জিনিসপত্র? জি না। কে করেন, নাকি হোটেলে খান? হোটেলে খাই মাঝে মাঝে, আবার মেস মেস আছে। মেসে খান? জি। বন্ধু বান্ধব আছে? বন্ধু বান্ধব আছে। বন্ধুদের সাথে ঘোরা হয়, আড্ডা দেওয়া হয়? জি, মাঝে মাঝে, মাঝে মাঝে সময় পাইলে। সময় পেলে। এখন কি করেন আপনি পেশায়? এখন কাম, ওয়ার্কশপের কাম ছাড়ার পরে রাজমিস্ত্রি কাজ করছি। রাজমিস্ত্রি কাজ করছেন। আপনি হারাইছেন কত বছর হইতে পারে আনুমানিক, মনে আছে? আনুমানিক হইতে পারে, এমনি সঠিক হইতে পারে না। আনুমানিক কত বছর? 7 বা 6 বছর হইব। 7 বা 6 বছর বয়সে যদি হারাই থাকেন, বর্তমান বয়স বলছেন 21 বছর, তাহলে হারাইছেন আপনি মিনিমাম 13-14 বছর আগে। এরকম হইতে পারে। আল্লাহ ভরসা। দেখেন আপনার কপালে কি আছে, বলো। দেখেন একজন আসতেছে আপনার জন্য। আসেন, ওই যে। আসসালামু আলাইকুম। যান যান যান। ভাই, জি। আমার চিনছেন? জি না, আমার নাম সোহাগ। চিনতে পারিনি। তোর ভাবিরে চিনবি? তোর ভাবি হয়েছে। দেখলে শিওর করতে পারবো না। ফাইমে আইছে, কুলসুমে আইছে, রাবি আইছে। কথা বলেন, আগেও কিছু জিনিস মনে করেন, যেহেতু তুই যে মোটামুটি বাইরে নৌকা পরিণত। ব্যবহার করতে তুই কইতারস না? হ্যাঁ, তোর ভাই কত ফলটনে ঢুকাইছে, কত জায়গায় গাড়ি চালাইছে, তোকে পাইনি। তোর মা আমার আমি ওয়াদা দিচ্ছি যে আমার কাছে থাক। তুই আসলি কোন জায়গায় রে ভাই? সিলেট। তোর এই আটুর কাটাটা আছে? আর কারা কইতে পারি না। কি হয়েছিল হাঁটুতে? তাল গাছের সবরে গেছে ছোটো কালা আমার বার করতে, মায়ের ডাক দিছি। হ্যাঁ আমি মাছ বিচাইছি মতন বৃষ্টির ভিতরে। হ্যাঁ। কত তোর বাইরে ফার করে লে, নৌকা দিয়ে যায় বাইরে ফার করে লে। তো আজও নম্বরে ব্যবহার করতো, অনেক মানুষ ফার করতো। আচ্ছা, এই নৌকা বাইতো? জি। এই নৌকা বাইতেন আপনি? জি। বলছেন এগুলো আমাদের কাছে? বলেন নাই? মনে তাহলে আছে। হ্যাঁ ঠিক আছে। বহুত জায়গায় নৌকা বাইতে গিয়ে পাকাটছে? না, তালের গাছের দৌড় দিয়ে যাওন ধরছে। ছোট তালা সারা গাছ লাগাইছি নতুন বাড়ি, ওই সারা গাছের ধরছে। ও, পরে পা কেটে গেছিল? জি। আর কন্যা তো দাগ আছে, ডাইন কন্যা না জানি বাম কন্যা, বামাতে ফুরিয়া গেছে। আবার নৌকার তুমি ফুরে চলে গেছে, তার কাটা লাগে। আচ্ছা। তোর ভাবিরে চিনবি? তোর ভাবি দি তোর লেগে কান্দে না হাত কেড়ে কেড়ে। দেখছেন, সৎ ভাই বোন নাকি আপন হয় না। কই কোনোদিন ওরা আসল জানি না। আমি লয়ে গেছিলাম আমার শ্বশুর বাড়িতে, যখন গেছি হতমার তালা দ্বারা খুব অল্প ছোট আসছিল না আপনার বাড়িতে? গেছি। এই গোয়েন্দাই যে রাবিয়া কয়, হ্যাঁ। এই রাবিয়া আপনার মা কি ছিল? আপনার মা কি মারা গিয়েছিল? মায় মারা গেছে। তারপরে বিয়ে করছে আপনার বাবা ওর মাকে? মানে আমার মায় মারা গেছে মতন, তো বাবা, আমি ছোট ছিলাম তখন, আমি বিয়া করিনি। হুম। তখন আমার হুয়াতো হয়েছিল, তখন ওদের একবার ভাই জামাই তো বিয়া করবো, তো একটা কাম কর, একটা মায়া আছে। তা আমি কই ভাই দুগাই কর, মা টুকাইস কে আমার সংসারে আমার এই বোনটা ছোড়ো, আমি ডাক্তারের দ্বারা লইয়া যাই। আই ক ভাই তুই একদিন দেখ। তখন আমার কাছে একদিন লইয়া গেছে মতন, আমি কিছু দেখি আমার পছন্দ হয়েছে। তা আমরা এই ওর মারে আনছি, তখন ওর মা বলছে যে ওরে আমি লইয়া যাবো। আমি কিছু ওরা আমরা যদি 5 জন খাইতে পারি,
ও খাইতে পারবো, আমরা না খেয়ে থাকলে ও না খেয়ে থাকবো, এইভাবে লইয়ে গেছি। তোর মায় মরছে কেমন তোর এটা স্মরণ আছে? আমি কয়ে দিই, কোন ফ্যাটিল্লা মারা গেছে। ফেটিল্লা মানে? মানে পেটে গ্যাস জমে পেট বেরিয়েছে। আমি ডাক্তার স্যালাইন নিয়ে আইসি, নদীর পাড়ে এই অবস্থায় মারা গেছে। জি। বেশি সময় দেয় না। আমার মায়ও যে হতে গেছে, আর ওর মায়ও এই হতে গেছে ওই সময়। হুম। তুমি এই যে ফাইমার কিন্তু মুড হয়ে গেছে। ফাইমারে যেটা ছোট দেখছে একসাথে চলতা, যে আছে ওই জায়গায় রাবু চিকন আছে। ওকে একটা বাসায় দিতে হয়েছিল কাজের জন্য না? ওরে কাজে ওরে দেওয়া হয়েছে ভাইয়া। আমি আপনার কাছে সত্য কথা বলি, যেটা ওরে যখন দেয় তখন আমি আমার শ্বশুর বাড়ি, আমি জাল ফাল ভাই তখন মাঝে মাঝে দিই। সৎমার লেগে কাছে তেরি না, বাবাও কথা কয় না, বুঝছেন? হ্যাঁ। তখন না খাওয়ার পরে না একদিন শাশুড়ি জিগে, শাশি রহিমে কই একটু দেখতাম, মনে কর তুমি কইতে পারো না? আমি কই না। রহিমেরে আইজল মাজির ফোলার কাছে দিয়ে দিছে। কই দিছে? কয় স্যার দোনো কাজ করবো, এই কথা কয়ে দিয়ে দিছে, একটু পানি গেছে। তা আমি কই এটা কোন জায়গা দোকান? কয় ঢাকা। তো আমরা তো ঢাকা ঢুকা চিনি না স্যার, যেটা না চিনি কি করবো, চিনি টিনি না। তখন এই পড়ার সময় নদীর পাড়ে এক হারে ঘেরে থাকতাম, আর এই জায়গায় দোয়া আমার ফার করতো। এই এক হারে ঘেরে নিজে মরার পরে তখন আমি আবার 1 বছর পরে বিয়ে করছি। আমার ওর মারে নেওয়ার পরে 1 বছর পরে বিয়ে করছি। আমার মায়ের মরার 3 মাস পরে ওর মারে বিয়ে করছে আমার বাবা। জি। আর আমি যখন বিয়ে করছি আমি 1 বছর পরে বিয়ে করছি। ওর মাই যে আমার মারে আমার স্ত্রীর আনছে, ওর ভাবিরে আনছে। আনার পরে আমার এক মেয়ে হয়েছে, আরেকটা মেয়ে হয়েছে, ফটোফট 2টা মেয়ে হয়েছে। আপনার কি যে মেয়েটা আসছে কি আপনার মেয়ে? না, আমার ওয়াইফ হয়েছে। 2 মেয়ে বিয়ে দিয়ে দিছি। আপনার ওয়াইফ কোথায়, নিচে? জি। ও উপরে আসে নাই? আপনার যে আনতে আচ্ছা, এখনই আসবো। তো এই যারে পরে আমি বলছি যে আমি একটু দেখতাম, হ্যাঁ, যে রহিমের আমার 2-3 বছর পরে একদিনকে ফট করে বলে যে রহিমে আমাকে বাসাতন করে জানি গেছি। আচ্ছা, এই পাশে যে বসা ছিল না, উনি বোধহয় বোন হয়, কি যেন? হ্যাঁ, একা চেয়ারে। ফাহিমা নামে কেউ আছে ওখানে? হ্যাঁ আছে, ফাহিমা আছে, নুন্না আর ওর ভাবি। ও কাকে দেখলে চিনবে? ওর ভাবিরে দেখলে চিনতে পারো। ভাবি না, বাদ দেন। ওর নিচে বোন ফাহিমা বা অন্য কাউকে রাবেকে একটু ভিতরে টাকা, আর নিচে যারা আছে ওদের সবাইকে উপরে চলে নিয়ে আসো। ওকে। তখন হ্যাঁ, এই যারে আমি ইয়াটিয়া করার পরে ওগুলো তো অনেক খুঁজলাম যে কাকা ওর একটু দেওয়ান, কয় আমাকে বাসার থেকে গেছি। তখন আর কি করবো, কই পাবো না। যখন আমি ঢাকায় পড়ছি, নদীতে মাছ ধরতাম, ঢাকায় পড়ছি, আওয়ার পরে অনেক টুকায় টাকা যেই জায়গায় যাইতাম, যদি শুনতাম একজন ফুলাইন খুঁজতেন, জিগিয়ে যেতাম। কমলাপুর স্টেশন কোনো সময় চিনি নেই স্যার। জায়গা কতদিন আইসি, রোজার ঈদের দিন, এই কতবার রোজার ঈদের দিন আইসি, কোরবানি ঈদের আগের দিন আয়া টুকায় টাকা গেছি। খারাপ লাগতো। জিগাই কি নাম, অনেক নাম বিভিন্ন, তোমার বাবা মা আছে, ক্লাস কই কয় ওই এরকম দেওয়া হইতো। তখন এই পাওয়ার পরে নিয়ে আসি। এই যে তোর ভাই মেয়ে বসেন, দেখেন তো চেনেন নাকি? চেনেন নাই? চিনতে পারি না। চিনতে পারতেছেন না? ওর কণ্ঠ আগেরটাই আছে স্যার, কণ্ঠ আগেরটাই আছে, কণ্ঠের আগেরটাই আছে, হাসি আগেরটাই আছে, সবকিছু আগেরটাই আছে। সবাই চলে আসছে আপনার জন্য যাদের নাম বলছেন। আমার মোবাইলে লগালগ আমি খবর পাই, টিভিতে সার্চ দিছি, হ্যাঁ, মোবাইলে আইছে, টিভিতে আইছে। আপনারা কি ওর ছোট ছিলেন না বড় ছিলেন? ফাহিমা ফাহিমের এক ছোট ছিল, একই আমরা ছোট ছিলাম। ছোট ছিলেন। আরে পরে কি বাবা বিয়ে করছে আরেকটা? জি, বাবা পরে আরেকটা বিয়ে করছে, ওই মাতারি ওরে দিছে। আচ্ছা, ও উনি দিয়েছেন। ওর নাম আছিল পারবিন। ওর সম্পর্ক আছে আপনার মার সঙ্গে? এখন আর সম্পর্ক নাই? আবার আরেকটা করছে বিয়ে। মানে আপনার বাবা কি জানে যে ওকে পাওয়া গেছে? জি, বাবার লগেই তো আগে আমনগুলো কত হয়েছে, তারপর বাবা আমার পাঠাইছে আপনাকে। আমি যখন সার্চ দিছি, টিফিন নাম কইছে, তখন সার্চ দিয়ে আমি সবার। আচ্ছা, এখানে একটা ঠিকানা বলছে, সেটা হচ্ছে যে তালতলি খেয়াঘাট। এটা কি আপনাদের বাড়ি? জি, আমাকে বাড়ির থেকে ধরেন এই যে মোড়টা ঢুকছি, হ্যাঁ, একদম কাছাকাছি। জি, তার মানে গেলে তো এখনো চিনবে। হ্যাঁ ইনশাল্লাহ। আল্লাহর মতন এদিকে খেয়াঘাট চিনবো, ওই জায়গায় ব্রিজ হয়েছে, সব চিনবো, বাড়িঘর সবই দেখবো ইনশাল্লাহ। ওই রকমই আছে বাড়ি ঘর। মামা আইছে আমার সাথে, মামা আসছে।
আচ্ছা, সবাইকে উপরে নিয়ে আসবো আমি একটু পরে। রহিম, কি মনে হয় এরা ভাই বোন হইতে পারে? হতে পারে। মন থেকে কি আসতেছে? ভালো আসতেছে। ভালো আসতেছে। তোমার এই কথা না ছোটটি, তুমি বড় করে গো না। তোর ভাবি দিত লাগে অল্প আগে অনু বয়ে কানছে কমলা ইয়া রাস্তার ফিনালে বয়ে কান্দে। অনেক বছর হয়ে গেছে, চিনতে পারতাছি না। তোর ভাবিতে অনেকে কান, তুই কেমনে চিনবি না? আমি তো তোর চিনি। ওই সময় যদি মোবাইলের যুগ থাকতো সারা বাংলাদেশ ওই গোলা এরকম কি ছোট ফোনতি আমার কইতে কি পারতাম না, বৃষ্টি আইয়ে ফার করতে। তোর ভাই কইতো তুই যা, তোর ভাই ফার করে দিল। নম্বরে আধার নম্বরে ফার করতে গেলে 2 সাইড দিয়ে দিত, কোনো সময় ডাব নারকেল দিত। গাছ উঠতো, আমি রাগ করতাম, তুই কি এর গাছ উঠতে যাস? এই বই না আমার 21 দিন কাটি মারা গেছে ভাই। ও, যেটি ওর নামে ওরে ফাইলে আমি নিজে বিয়ে দিয়ে চালিয়ে দিলে ওর ঘরে 2 সন্তান। যাক আলহামদুলিল্লাহ। আমার খুব ভালো লাগতেছে যে সৎ ভাই বোনদের এত চমৎকার সম্পর্ক। ভাই আমি যেদিন শুনছি যদি এই জায়গায় আমি বইনার আমার বোনের ফাটাইছি, আমি ওই জায়গায় গাড়ি ছিলাম, কই তোরা একটু যা বাস ঠিকানাটা দেখছে, ওর ওই না চিনি, আমি তো চিনি না, আমি তো মুরুক্ষ মানুষ লেখাপড়ি জানি না, আমি যে ওর কাছে যে আরো সাম এরপর ওই টিভিতে যা ওই জিগেলে যায় কোন জায়গায় ছিল, তো কই সিলেটে, যেমন সিলেট যে লাভ কি পরে কয় তোমার ঘরে ঠিকানা কুমু স্যার নাম্বার পাইছি, তোমার ঘরে ঠিকানা বলবো, তখন আসছেন ভাই, এখন না, পাইবেন না। যাক আলহামদুলিল্লাহ। এখন কথা হলো রহিম, আপনি যা যা বলছেন, ওনার বাবার নাম শাহেদ আলী, ইটভাটায় কাজ করতেন ওনার বাবা। আপনার তো আপন বাবা নিয়ে কোনো স্মৃতি মনে নাই। আপনার মায়ের নাম ছিল আঞ্জুমান, নাম ঠিক আছে? ঠিক আছে। ভাই বোনদের নাম যেগুলো আছে সব বলতে পারছেন। রহিম, আপনি নিজে, সোহাগ, সুমন, কুলসুম, রাবেয়া। সুমন আসতে পারে না। সুমন আসতে পারে নাই। কুলসুম নামে কেউ আছে? আছে। রাবেয়া আছে। ফাহিমা আছে। এই যে ফাহিমা, ফাহিমা তো সামনেই বসে আছে। তোর বাবির নাম মনে নাই? তালতলি, খেয়াঘাট সব ঠিক আছে। হারানোর বয়স যেগুলো, হারানোর যে বিবরণগুলো সেগুলো ঠিক আছে। দুধের দাঁত হবে। আচ্ছা, এখানে একটা কথা বলছে যে বড় ভাই অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। কোন বড় ভাই এটা? আমার সৎমার আগে, ওর মার। ও, অ্যাক্সিডেন্টে মারা গেছে। মেজো ভাইকে পালক দিয়েছে অন্য জায়গায়, ওটাও কি আপনার আপন মায়ের? শুধু ওকে কোলে করে নিয়ে আসছে। আরে ছোটলে আইছে। সৎ চাচার নাম রহিম। জি। আপনার বাবার সার্টিফিকেটের নাম্বার আছে আমার। আচ্ছা, সৎ চাচার তো ভাইয়ের নাম সাকিব। হ্যাঁ আছে। আচ্ছা, সাকিব আই নাই। সবকিছু মিলছে। আপনার যে খেয়াঘাট ঠাট সবকিছু মিলছে। তালতলি খেয়াঘাট, তুই এডুক কইতারস না? সুর 1 নং ওয়ার্ড কালু নাম্বারের নামটা কইলি তো সবাই। শরীরে আপনার কাটা দাগ আছে, কোথায় কোথায় আছে বলেন তো? কোথায় কোথায় কাটা দাগ আছে? এই জায়গায়। দিকে সোলাইছে তালকা আছে লোক। এটা কইতে পারি না, দেখো মনে নাই। আচ্ছা, তো আপনার এই ডান পাশের কাটা দাগটা কিভাবে হয়েছে ওনারা আপনারা বলতে পারবেন? এটা আমার বাইরে দেখতে বলতে পারবেন? উনি বলুক দেখি কিভাবে হয়েছে। বলতে পারবো। আপনার ওই যে কাটা দাগটা হ্যাঁ, ওই উপরে হয়ে গেছে যখন আমি আইছি মতন, আমার কইছে যে ওই পুকুরে কাটছে। কিসে কাটছে, কিভাবে কাটছিল? যে না, তাহলে মানে আমার সৎ বাইরে দেখতাম গেছিলাম, হ্যাঁ মা কইছিল তোর বাইরে নিয়ে দেয়। হ্যাঁ, পরে সুপারি যে কাটে ওই সাফনি দিয়ে আমি শয়তানি করতে করতে লাগাই দিছি। তোমার ব্যাপার, আমরা যেরকম আমার পরিবারে কইছে এরকম আমি। আচ্ছা আচ্ছা, কোন সৎ ভাই এটা? আমার ভাই নয়ন। ও, আপনার ভাই নয়ন। ওই যে পালক পালক ওই দিকের ঘটনা। পালক দিছিল স্যার, ওই চোখের কোড়ার দাগ, এইটার কথা কও। জি। তো এইটা তো তোমার আগে আমি কইছি, আমার কাছে যেটা দেখছি ওইটা, আমি তো ওইটা জানি না। ওটা তো আমি বলতে পারবো না। তো তাহলে এখন সব তথ্য যেহেতু মিলতেছে, আপনি কি করবেন? আপনি কি নাদেরকে মানবেন নাকি সময় নেবেন? সঠিক হলে তো ঠিক আছে। সঠিক তো সব যা বলছেন সব সঠিক। এখন কি করতে চান আপনি? যদি বলেন যে না আমি মানতেছি নাদেরকে, ভাই বোন মানতেছি, তাহলে তো হয়ে গেল। আর যদি বলেন যে না মানি না, সেটাও একটা কথা। আবার যদি বলেন যে না আমার সময় লাগবে, সেটাও একটা কথা। সব যখন হয়েছে তো মানা লাগবো। মানা লাগবো মানে কি আপনি মানতেছেন? জি। তাহলে তো আলহামদুলিল্লাহ, আর কোনো কথাই নাই। মাইনা নিলে তো কোনো কথাটা মনে নাই। বাইরে কল যারা একটা দেওয়া ধরে নেন। আজকে এই ব্যাগ ভাই বোন কইছে আমার তো ফত ভরা নেই, আমি কিছু টাকা আমি দিব। এত বছর পরে ভাইছি ওর মা, আমার বাবা একটা হাঁস কিনে আনছে, আমি নদীতে মাছ ধরতাম গেছি। তুই কয় হাঁসটা জবা কর খামু না। আমি আমার মায়ের কইতে সামনে করে জবা করে দিলে আপনি খাইতে পারবেন, কিন্তু আমি খাম না। কয় খা।
আমার বড় মিয়াজি আয়োগ, আমার মিয়াজি কই তোর মা। ও অনেক আদর করতে তাহলে। অনেক মানে আমার পরিবারের আবার মেয়ে আছে, মেয়ের কোলো করে আসতো। আমি কিন্তু এই কথা জীবনে বলতাম না, আমার আপন মারছে ভালোবাসি। আমি আজকে ওর লেগে টুকে আইছি, ওর মা মারা গেছে মতন। আমি একটা জাল বেচা, জাল বিক্রি করছেন? জাল বিক্রি করে খাওয়ান দিয়ে দিছি মসজিদের জায়গা। জাল কয় টাকা বিক্রি করছেন? ওই সময় বেচছি আপনার 12,000 টাকা। ও ওই ওর মার জন্য? জি, মারা গেছে। ও আপনি মাছ ধরেন? জি, আমি মাছ ধরতাম। ওই যে ওর তো ভাঙ্গিই কইলাম। কিভাবে কি মাছ ধরতেন? ইলিশ মাছ ধরতাম, ওই লাল চিংড়ি। এগুলো কি সমুদ্রে? জি, চিংড়ি মাছ ধরতাম। বিভিন্ন আমার জাল আছিল, বাদা জাল টাল সবই আছে। ও পরে আমি যখন এই সৎমার তালা জ্বালাই, আমি অনেক ছাড়িয়ে দিয়ে বিচ্ছে কিনে এই ঢাকার শহরে আসছি। 2 মেয়ে বিয়ে দিছি, এক মেয়ে ছোট ছিল, আরেকটা ছিল আমার। যাক আলহামদুলিল্লাহ, ও যেহেতু মানছে, আমাদের আর এই পার্ট আমরা বড় না করি। ওর সঙ্গে যারা আসছেন দেখা করার দিই, এটাই বরং ভালো হবে। অনেকেই আসছেন ওকে রিসিভ করার জন্য। জি, সব ভাবি আসতেছে, দেখি দাঁড়ান আমি একটু কথা বলে দেখি ভাবি আসছে কিনা। আসছে সবাই উপরে? ওকে, বেরোচ্ছি আমরা। আমি আপনার এই নাম্বারও ফোন দিয়ে কথা কোনো সময় কথা বলি নাই তো, তুই আমার কয় কথা কেন, আমি কিছু কয় না, তুই কি কোন? ও আচ্ছা, ওরা তো কথা বলবে না, এই নাম্বারে ফোন দিলে কথা বলা যায় না, শুধু কথা রেকর্ড হয়। প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের এই পর্বটি সফল। রহিম মানতেছেন আপনি? জি। তো রহিম যেহেতু মানতেছে, তার মানে আমরা বলছি যে 316টি পর্ব সফল হলো এটা নিয়ে, এবং আমাদের 525তম পর্ব আব্দুর রহিমের পর্বটি সফল, সাকসেসফুল আলহামদুলিল্লাহ। সো আমরা আর কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি পঞ্চম। ভাবি হলেন আপনি তাহলে, না? আপনি ভাবি। আর মুরব্বী কি হলো? মামা সম্পর্কে। বিশাল পরিবার। তুমি কি হও সম্পর্কে? ভাতিজি। সবাই কাঁদতেছে। দেখছেন, আপনার তো যাওয়ার জায়গা ছিল না, এখন তো কত ভাই বোন, কত বড় আত্মীয় স্বজন সবাই চলে আসছে। হ্যাঁ, ওই যে বোনের জামাই চলে আসছে। বাপ মা থাকলে কিছু আমি আর নিতাম বেশি 2-3 বার খাইলে হয় আমার। আর কইছি না আমার দি খাইতে থাকলো খাইতে কিন্তু আর নিয়ে যেত বাড়িতে, আমার বাড়িতে হয় আর দুগাই নিয়ে যেত আমার বাড়িতে নিয়ে তো ধরে বেড়ে বেড়েতে আমার দিনকে যদিও যায় দূরে, যদি আমার কাছে যেতে করে আর কেউ দিতে পারতো না। রহিম খুশি হয়েছেন? হ্যাঁ খুশি হয়েছেন? এই যে সবাই পাইলেন আজকে। হ্যাঁ, তোর ভাই গেছিস না, তোর মাম দূরে কাউরেই চিনতেছে না, কিন্তু মানছে সবাইকে। হ্যাঁ, আমার বড় মেয়ে আছিল ছোট, আর ওইটা আছিল মাথায় হয়তো, আর ভাই বোন এখন সব ছোট ছিল। বসেন, আপনারা মিষ্টি মুখ করেন। আপনারা কি সবাই ভোলা থেকে আসছেন? আপনি ঢাকা থেকে? আপনি কোথা থেকে আসছেন? ও, তোমরা কাছাকাছি থাকেন আপনারা মোটামুটি সবাই? ও, কাছাকাছি আছেন তার মানে সবাই। যাক আলহামদুলিল্লাহ। যাবা কিভাবে তুমি এখন? গাড়িতে যাবা? আপনি তো ভাই না? ওই না, ওই জনের কথা বলতেছি, মানে আগের ঘরের ভাই। দেখাশোনা করেন ওদের ঠিকঠাক? কোনো সমস্যা নাই তো? সবকিছুও করে, সবকিছুও করে, বুঝতে পারি। আমি দেখছিও কোথাও ওকে, ভিডিওতে মানে কোথায় জানি দেখলাম। ওই করে না? ও করে। যাক আলহামদুলিল্লাহ। আপনার ছবি পাঠাইছেন? আপনার ছবি দেখাবো আমরা।
ঠিকঠাক মতো হয়েছে না? আমির 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 হোসেনদের সমস্ত কিছু ঠিকঠাক মতো হয়েছে? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে অনেক ইনশাআল্লাহ। আমি গাড়ি ও গাড়ি আপনি চালান? ও তো মাশাআল্লাহ, তাহলে তো আরো ভালো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। খাও খাও খাও, এই বয়সে তো মিষ্টি খাওয়া মিয়া, খাও। আলহামদুলিল্লাহ। আমির ভালো থাকো, পরে কথা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার আব্বা আমাকে সালাম দিও। ঠিক আছে, ওকে, শেষ করি আমি। এই আপনি এদিকে আসেন, আপনার সাথে তো কথাই হয় নাই। ওই যে আপনার কি হয় জানি সম্পর্কে? ভাই ভাই, এর সাথে থাকে আর কি এখন একসাথে। হ্যাঁ, তো ওর সাথেই আসছে, ওর তো আসলে ফ্যামিলি বলতে কিছু নাই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। শেষ করি ভাই, ভালো থাকেন। হ্যাঁ, যত্নে রাখেন। ঠিক আছে, ওকে, ভালো ছেলে কিন্তু। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি প্রথমে একটু অ্যাপোলজি করে নিতে চাই। প্রথম মানে আমি শেষের দিকে এসে আমার প্রথম কিছু শর্ট মিস হয়ে গেছে পঞ্চম ধাপের। এটা আসলে আমার অসাবধানতা বশত মিস হয়েছে। যেটা ছিল যে স্টুডিও থেকে তারা বের হয়ে যাওয়ার পরের যে মোমেন্টসটা তাৎক্ষণিকভাবে ক্রিয়েট হয়, সেটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি। এটা প্রায় 2 মিনিটের মতো মিস হয়ে গেছে এবং এটা আপনারা দেখেননি। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে ক্যামেরা চলছে, কিন্তু পরবর্তীতে আমি যখন ফোকাস করলাম তখন দেখলাম যে আসলে ক্যামেরা চলছে না। ফ্যাক্টটা হচ্ছে যে আসলে বের হয়ে যাওয়ার পরে ওর বোনরা ওকে যেভাবে রিসিভ করে, জড়িয়ে ধরলো, ওর প্রতি যে ভালোবাসা এবং সহমর্মিতা দেখালো, বেশ 2-1 তো কান্নাকাটিও শুরু করে দিয়েছে। তো এই মোমেন্টগুলো আপনারা মিস করেছেন। আমি অত্যন্ত অবাক হয়েছি যে সৎ ভাই বোনদের মধ্যে এত চমৎকার সম্পর্ক দেখে। আপন ঠিকানা আমাদেরকে অনেক কিছু শেখায়। খুব কাছের জন, আপন জন, বাবা মা বেঁচে থাকার পরেও আমরা অনেককে পাই না এই অনুষ্ঠানের জন্য। ঠিক একইভাবে সৎ ভাই বোন একই রক্তের সম্পর্কের না, তারপরেও তাদের মধ্যে যে আকুতি আজকের এপিসোডে আমরা দেখলাম, তাতে এটা ঠিক যে শুধুমাত্র রক্তের সম্পর্কই সম্পর্ক নয়, তার বাইরেও পৃথিবীতে কিছু সম্পর্ক হয়, যে সম্পর্কগুলো কখনো কখনো যদি কম্পেয়ার করা যায় তো আমি বলবো রক্তের সম্পর্কের চাইতেও খুব আপন এবং দৃঢ় সম্পর্ক হয়। মনুষ্য জীবন এবং সম্পর্ক জীবন দুটোই খুব জটিল, তবে আপন ঠিকানা আমাদেরকে কখনো কখনো এই জটিল পরিস্থিতির মধ্যেও সুখানুভূতি দেয় নিঃসন্দেহে। আজকের এপিসোডের যে সফলতা, সেই সফলতার জায়গাটা আমি ডেফিনেটলি বলতে চাই অসংখ্য মানুষের, কারণ আপনারা একটা পথে বসা একটা পরিবারকে আপনারা দাঁড় করিয়ে দিয়েছেন এত চমৎকারভাবে। সেখানে আমির হোসেন, এবং আমির হোসেন এই প্রথমবারের মতো আমার স্টুডিওতে এসছে, এবং একই সাথে আরও যারা এই ভিডিওটা সফল করলেন তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকুন। আসসালামু আলাইকুম।